الأمر جلي البرهان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا وقال النبي صلى الله عليه وسلم أخلص دينك يكفيك العمل القليل أو كما قال عليه الصلاة والسلام شكل زبان كل دروس شريف پڑھی اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া যে রব্বুল ইজ্জত আমাদেরকে রাত পর্যন্ত বসে ইমানি কিছু মুযাকারায় শামিল হবার তৌফিক দিয়েছেন পবিত্রতম মাসে। আল্লাহ পাক যেন আমাদেরকে আজকের এই মজমাকে নাজাতের জরিয়া বানায় এবং যে মাহফিলে আল্লাহ পাক বসার তৌফিক দিয়েছেন সে রব্বে কারীমের দরবারে কালিমাতুশ শুকর আদায় করে উচ্চারণ করে সকলে জবান খুলে আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক তৌফিক এনায়েতুল্লাহ রাত অনেক হয়ে গেছে, মুখতাসার সময় আপনাদের এই ব্রাহ্মণবাড়িয়ায় আসাটা আমাদের জন্য অনেক বড় কষ্টের কারণ। এই রোডঘাট যতক্ষণ ঠিক না হবে আপনাদেরও কষ্ট আমাদেরও কষ্ট। ঘন্টার পর ঘন্টা ঘন্টার পর ঘন্টা জ্যামে বসে যতক্ষণে কক্সবাজার যাওয়া যায় ততক্ষণে ব্রাহ্মণবাড়িয়াও আসা যায় না, এই অবস্থা সিলেটের রোডের। আল্লাহ পাক দ্রুত এই রোডকে আপনাদের জন্য আমাদের জন্য আসান করে দেখ, আমিন। যেহেতু রাত দীর্ঘ হয়ে গেছে, এ পাশে যারা দাঁড়ানো আছেন সবাই বসায় দেন। একদম সংক্ষেপ সময়ে কিছু কথা বলবো। জুমার রাত, আবার আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক এনায়েত করলে ফজরের নামাজ পড়বো সবাই ইনশাআল্লাহ। নিয়ত জোরে করেন, আল্লাহ তৌফিক দান করুক, বলেন আমিন। এটা আরবিতে শাবান মাস। কি মাস? শাবান। আগের মাস ছিল রজব, এটা শাবান, সামনে আসবে রমজান। কয়দিন আছে আর? রমজানের 14 দিন। এই যে অল্প কিছুদিন আমাদের মাঝে বাকি, রমজান চলে আসতেছে, আমরা কি গোছাইলাম, কি করলাম, আমাদের প্রস্তুতি কি? রমজানের আগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রস্তুতি নিতেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, শাবানে নবী এত পরিমাণে রোজা রাখতেন যেটা অন্য কোনো মাসে রাখতেন না। কেন? বলে শাবানটা হচ্ছে আল্লাহর মাস। কার মাস?
আল্লাহর মাস। এই মাসে আল্লাহ পাক মুমিনের আমল নামা গ্রহণ করেন। সুবহানাল্লাহ, জবান খুলে বলেন সুবহান। এই মাসে আল্লাহ পাক মুসলমানের আমল নামা গ্রহণ করেন, অর্থাৎ আপনার আমার যত আমল নামা আছে এগুলো আল্লাহ পাকের কাছে পেশ করা হয়। আল্লাহ দেখেন যে আব্দুর রহমানের আমল নামা কি, আব্দুল্লাহর আমল নামা কি, সাইদ আহমদের আমল নামা কি, আপনাদের এলাকায় যারা যারা আছেন আপনাদের আমল নামা আল্লাহ পাকের কাছে এই মাসে পেশ করা হবে, গোটা দুনিয়ার যত মুসলমান আছে সবার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন যে আমি চাই যে আল্লাহ পাকের কাছে আমার আমল নামাটা যখন পেশ হবে তখন যেন আমি নিজে রোজাদার অবস্থায় থাকি। এই কারণে শাবানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব বেশি রোজা রাখতেন, যাতে আল্লাহ পাকের কাছে রোজাদার অবস্থায় পেশ হইতে পারেন। আর রোজা আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য, এবং এটার প্রতিদান দেন কে? আল্লাহ। ওয়া আনা আজজি বি, আল্লাহ পাক বলেন এটার প্রতিদান আমি নিজে দেব। বাবারা কথা বলো না, কথা বলো না, এটার প্রতিদান আমি আল্লাহ নিজে দেব, এটা আল্লাহ পাকের ওয়াদা। তো শাবান মাসকে অনেক মুফাসসিরিন ইকরাম এভাবে তুলনা দেন, রজব মাসটা হইল আমলের গাছের চারা লাগানোর মাস, অর্থাৎ একটা গাছের চারা লাগাবেন তারপরেই না গাছ হবে। রজব হচ্ছে আমলের গাছের চারা লাগানোর মাস। চারা লাগায় দিলেন, এবার আপনার একটা কাজ আছে, চারা লাগায় বসে থাকলে হবে না, এটারে পানি দিতে হবে যেন শুকায় না যায়, মরে না যায়। শাবানটা হচ্ছে আমলের গাছে পানি দেওয়ার মাস। রজবে চারা লাগাবেন, শাবানে কি করবেন বলেন না, কি করবেন? পানি দিবেন। পানি দিলে এটা একটু তাজা হবে, তরতাজা হবে, সবুজ শ্যামল হবে। আর রমজান যখন আসবে তখন রমজানটা হচ্ছে আমল ভোগ করার মাস, অর্থাৎ রমজান আসলে এই আমল ভোগ করবে কিভাবে? বলে নফল ইবাদত করবে তো ফরজের সমতুল্য সওয়াব হয়ে যাবে। ফরজ একটা করবে তো আল্লাহ 70 থেকে 700 গুণ পর্যন্ত সওয়াব দান করবেন। জবান খুলে বলেন, আবার বলেন। এই যে বলছেন সুবহানাল্লাহ, নবী বলেন ইন্না ফিল জান্নাতি লাশাজারা, কেউ একবার সুবহানাল্লাহ বলেছে তো আল্লাহ পাক তার জন্য জান্নাতের বাগানে একটা গাছ লাগায় দিছে। এখন বলছেন আরেকটা গাছ লেগে গেছে, আবার বলছেন তো আরেকটা লেগে গেছে। সুবহান, যত বলবেন তত লাগবে। এই কারণে বুখারী শরীফের সর্বশেষ হাদিস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, কালিমাতানি হাবিবাতানি ইলার রহমান খফিফাতানি আলাল লিসান সাকিলাতানি ফিল মিজান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহর কাছে পছন্দনীয় শব্দ দুইটি, পছন্দনীয় শব্দ দুইটি, পছন্দনীয় বাক্য দুইটি। এই বাক্য দুটির আবার গুণ দুইটি। এক নম্বর গুণ ওজনে সবচেয়ে ভারী, দুই নম্বর গুণ জবানের সবচেয়ে হালকা। এই দুইটা গুণওয়ালা শব্দ আল্লাহর কাছে অনেক বেশি পছন্দ। শব্দ দুইটা কি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই যে বলছেন যারা জান্নাতে গাছ লাগছে, বলে কত বড় গাছ বলেন তো? একটা গাছের গোড়া বেশি মোটা না আগা বেশি মোটা? গোড়া বেশি মোটা না আগা বেশি মোটা? আগা চৌড়া হয়, গোড়া এতটুক হইলে আগা ওইটার 10 গুণ বেশি হয়, 100 গুণ বেশি হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি সুবহানাল্লাহ বলে জান্নাতে যে গাছ লাগে, এই গাছের গোড়া এত চৌড়া এত বড়, দ্রুতগামী একটা ঘোড়া যদি মিনিমাম 500 বছর দৌড়ায় ওই গোড়া শেষ করতে পারে না। গাছের গোড়া শেষ করতে পারে না। 500 বছর যদি একটা ঘোড়া দৌড়ায়, একটা ঘোড়ার দৌড় কতটুকু? আপনাদের এলাকায় ঘোড়ার দৌড় কখনো দেখেছেন কিনা জানি না। কতটুকু বেগে দৌড়াইতে পারে একটা ঘোড়া বলেন? ধারণা আছে কি আপনাদের কারো? কতটুকু কিলোমিটার বলতে পারবেন? ভাই একটা গাড়ি সর্বোচ্চ দৌড়ায় 180 কিলোমিটার বেগে, 80 কিলোমিটার থাকে, দৌড়াইতে পারে না। ও 60-70 পর্যন্ত গেলে ও স্টপ হয়ে যায় এক জায়গায়, যে এরপরে আর বেশি স্পিড বাড়ে না, কারণ ওইটা হচ্ছে ওই 80 পর্যন্ত কাটা, যেটা রিস্কের কাটা। কিন্তু কেউ যদি চালায়, মোটামুটি আমাদের দেশে 100-100-র উপরে গাড়ি চালায়, চলে কম, খুবই কম। কিন্তু আরব দেশ বলেন বহির্বিশ্বের যে কোনো প্রান্তে
একটা গাড়ি মিনিমাম 120 কিলোমিটার গতিতে দৌড়ায়, মিনিমাম 120। আমি গত বেশ কয়েক বছর আগে একবার মদিনা থেকে মক্কায় যাচ্ছিলাম, আমাদের বাস চলছিল 120 কিলোমিটার বেগে। হঠাৎ করে তাকায় দেখলাম ডান পাশে একটা ঘোড়সওয়ারি, সে তার ঘোড়া নিয়ে আমাদের বাসকে মুহূর্তের ভিতরে ওভারটেক করে সামনে চলে গেল। আমরা চলছি পাকা রোডে, সে চলছে মরুভূমির রাস্তায়, বালুতে হাঁটা যায়, কিন্তু ঘোড়া হাঁটতেছে, দৌড়াইতেছে। আমাদের গাড়ি 120-এ, সে মুহূর্তের ভিতরে দৌড় দিল, তার মানে সে মিনিমাম 150 বা 60-এ আছে। আমি কিছুক্ষণ তাকায় থাকলাম, কি দেখলাম এটা, আরে সুবহানাল্লাহ, এরকম ঝড়ের গতিতে চলে গেল। দেখতে দেখতে হঠাৎ করে লক্ষ্য করলাম এই ঘোড়াটা 5-10 সেকেন্ডের মাথায় আমাদের চোখের আড়াল হয়ে গেল। আমরা তার দেখলাম না, শুধু ধুলা উঠতে দেখলাম। তার মানে সে 200 কিলোমিটার বেগে মিনিমাম চলতেছে। এটা ইদানিং কালের ঘোড়ার কথা বলতেছে। তাহলে নবীর জামানায় যে সমস্ত ঘোড়া ছিল, যারা যুদ্ধের ময়দানে যেত রসুলের সাথে, ওই সমস্ত ঘোড়ার জোর কত থাকতে পারে। আল্লাহ নবী বলেন, এরকম দ্রুতগামী ঘোড়া 500 বছর লাগাতার দৌড়াইলেও ওই গাছের গোড়া শেষ হয় না। আবার সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। দেখেন, এই কারণে আসছেন মাহফিলে, জবানটা খুলবেন, যতক্ষণ জবান খুলবেন ততক্ষণই সওয়াব। কি বলেন? জবান খুললেই কি? জবান খুলবেন সওয়াব, জবান বন্ধ করবেন সওয়াব নাই। জবান বন্ধ করে অন্তরে অন্তরে খালি লা ইলাহা ইল্লাল্লাহ, অন্তরে জিকির অনেকে আছে, মুখে করে না, অন্তরের জিকির বড় জিকির। অন্তরের পর্দা বড় পর্দা, মনের পর্দা বড় পর্দা। মনের নামাজ বড় নামাজ, এর মনে মনে খাওয়াবেন, খাবার সামনে দিবেন না, খাওয়া হয়ে যাবে। কথা ঠিক না? মনের খাবার বড় খাবার, তোর খাওয়া দরকার কি? বসে থাক, তোর খাওয়া দরকার নেই। এজন্য জবান এমন একটা জিনিস, এটা যতক্ষণ পর্যন্ত না খুলবেন, আপনি মনে 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 খালি বললেন, এ আল্লাহ আমি তোমারে ভালোবাসি, জিকির করি জিকির করি জিকির করি, কোনো লাভ নাই। কিন্তু জবানে একবার বলছেন তো 500 বছরের সওয়াব পেয়ে গেলেন। জবানের কাজ এটা। এই জন্য নেক কাজ করতে গেলে জবান খুলতে হয়। বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। দয়া করবেন কে? কার জন্য জবান খুলবো? তুমি পারো করতে মোচন অভাব দুঃখী লোকের, তুমি পরম মুক্তিদাতা মালিকে জগতের। তোমার কাছে চাই যে পানা, তোমার কাছে চাই যে পানা, আমরা প্রতিদিন তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। আল্লাহ তুমি দয়ার সাগর, আল্লাহ তুমি দয়ার সাগর, রহমানুর রহিম, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। দয়া করেন কে? আল্লাহ পাক দয়া করে আমাদেরকে ইমানদার বানাইছেন। কখনো বলছেন যে আল্লাহ মুমিন বানাও? বলছেন আপনারা? না দুনিয়াতে আগে আসছেন, আসার পর দরখাস্ত লিখছেন, আল্লাহ আপনার সমীপে আবেদনপত্র, আমাদেরকে যথাবিহিত সম্মান প্রদর্শক নিবেদন, এই যে আমরা হিন্দু হয়ে জন্মগ্রহণ করছি, আমাদেরকে একটু মুসলমান বানায় দেন। কেউ করছেন এটা? জন্মের পরে আপনি আপনার মাকে মুসলমান দেখেছেন, বাবাকে মুসলমান দেখেছেন। আল্লাহর রহমত, শুকরিয়া যে আল্লাহ পাক আমাদেরকে মুমিন বানাইছেন, ইমানদার বানাইছেন। আল্লাহ বলেন, ইমানদারদের জন্য আমি আল্লাহ পাক জান্নাত রাখলাম। জান্নাত আছে, জাহান্নাম আছে, এটা সত্য না? প্রত্যেকটা ধর্মের মানুষ বিশ্বাস করে। আমরা জান্নাত বলি, ওরা স্বর্গ বলে, কিন্তু একই জিনিস। আল্লাহ বলেন, তোমরা ওই রবের দয়ার পিছনে দৌড়াও এবং এমন জান্নাতের পিছনে দৌড়াও যেই জান্নাতের প্রশস্ততা হবে আসমান আর জমিন সমতুল্য। প্রশস্ততা হবে আসমান আর জমিন সমতুল্য। এজন্য আল্লাহ পাক বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা আস-সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন।
আল্লাহ পাক এটা মুত্তাকিদের জন্য নির্দিষ্ট রেখেছেন কি? জান্নাত। জান্নাত, জান্নাতে যাওয়ার রাস্তা হাজারো। আমরা এখানে যারা মুমিন, আল্লাহর রহমত আমরা সবাই জান্নাত চাই ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে জান্নাতে একসাথে বসার তৌফিক দিও, আমাদের মনের চাওয়া। জান্নাত যদি হয় আপনার মাকসাদ, তবে রাস্তা অনেক আছে। নবী হাজারো রাস্তা জান্নাতের বাতলাইছেন। যেটা আপনার জন্য সহজ হয় আপনি ওইটা মানেন, যেটা আপনার জন্য সহজ হয় আপনি ওই রাস্তায় চলেন, কোনো সমস্যা নেই। যদি জান্নাত মাকসাদ হয়, আপনার ব্রাহ্মণবাড়িয়া আসার রাস্তা যদি একটা হইতো সারা বাংলাদেশ থেকে, তাহলে গোটা বাংলাদেশের মানুষদের এই জায়গায় আসাটা কষ্ট হয়ে যেত। এজন্য চতুর্দিক থেকে রাস্তা আছে, যার যেমনে মন চায় এমনি আসো। জান্নাত যখন মাকসাদ হয়, যেদিক দিয়ে মন চায় ওই রাস্তায় আমল করেন, ইনশাআল্লাহ জান্নাত পর্যন্ত চলে যাবেন। হাজারো রাস্তার ভিতরে এই যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এটা অন্যতম জান্নাতে যাওয়ার মাধ্যম। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ পাক বলেন, এক নাম্বার যারা মুমিন হবে, একদম সহজ কথা, সহজ ওয়াজ, যাতে আপনাদের বুঝতেও সহজ হয়, মানতেও সহজ হয়। এক নম্বরে যারা মুমিন হবে, মুমিন, আমরা তো আলহামদুলিল্লাহ সবাই মুমিন নাকি? আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ পাক আমাদেরকে ইমানের গুণ দিয়েছেন, ইমানের নিয়ামত দিয়েছেন। যদি ইমান না দিত তো কাফের হইতাম, মূর্তি বানায় পূজা করতাম, সূর্যের পূজা করতাম। আল্লাহ পাক মুমিন বানাইছেন। আল্লাহ পাক ফ্রি ফ্রি বানায় দেওয়ার কারণে আমাদের কাছে ইসলাম আর ইমানের গুরুত্ব কম। ফ্রি ফ্রি বানাইছেন যে জন্মের পরে মাকে দেখছি, বাবাকে দেখছি, আমিও মুসলমান, তারাও মুসলমান, কষ্ট হয় নাই, যার কারণে আমাদের কাছে ইসলাম সস্তা। যদি সাহাবা আজমাইনদের মতো রক্ত দিয়ে, জীবন দিয়ে ইসলাম পালন করা লাগতো, জীবনের প্রতিটা পদক্ষেপে ইসলাম ছাড়া অন্য কোনো রাস্তায় হাঁটতে পারতাম না। যদি তাদের মতো ইসলাম পালন করা লাগতো, কষ্ট করা লাগতো, মা বাপ ছাড়া লাগতো, ঘর ছাড়া লাগতো, তাহলে হার লাইনে আমরা ইসলামকেই ফলো করতাম। এখন আমাদের কাছে শরীয়ত পছন্দ হয় না, ইসলাম পছন্দ হয় না। আর যদি রক্ত দিয়ে, জান দিয়ে করতাম, তাহলে শরীয়তের বাইরে এক কদম চলার সুযোগ ছিল না। এই জন্য যে মুমিন, সে শরীয়তে বিশ্বাস করবে, সে ইসলামী আইন পাশ করার চেষ্টা করবে। আমরা চাই আগামী রাষ্ট্র থেকে, ক্ষমতা থেকে ইসলামী আইন পাশ হোক, বলেন আমিন। জমিন কার? আল্লাহর। আল্লাহর জমিনে আল্লাহর আইন চলবে, এটাই স্বাভাবিক। এটা যে মানে না, এটা যে বাস্তবায়ন করতে চায় না, তারা মুমিন কতটুকু সেটা আপনাদের কাছেই প্রশ্ন। এই জন্য ভাইয়ার আমার, মুমিন হবেন ইউমিনু বিবাদ ওয়া ইয়াকফুরু বিবাদ, এটা হয় না। যে মুমিন হবে সে আল্লাহর যত বিধান আছে সব মানবে, কিছু মানবে কিছু ছাড়বে, এটা মুমিনের কাজ না। দুই নৌকায় পার দেয়। আল্লাহ পাক এদেরকে মুনাফিক বলে, যারা কিছু মানে কিছু মানে না, মুখে একটা ভিতরে একটা, এরা মুনাফিক। এই জন্য ঈমানদারের গুণ আছে। ঈমানদার তিন জিনিসের সমন্বয়। আমরা আল্লাহকে বিশ্বাস করি। আল্লাহ পাক শুরুতে বলেছেন কোরআনের, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, অর্থাৎ যারা অদৃশ্যের প্রতি বিশ্বাস করে তারা হলো মুমিন। অদৃশ্য মানে আল্লাহকে দেখে নাই, জান্নাত দেখে নাই, নবী দেখে নাই, জাহান্নাম দেখে নাই, যা কিছু দেখে নাই, এগুলার প্রতি বিশ্বাস করার নাম ঈমান। আল্লাহকে না দেখে বিশ্বাস করা ঈমানের কাজ, নবীকে না দেখে বিশ্বাস করা ঈমানের কাজ। নবীকে না দেখলেও নবী আছে এটা বিশ্বাস করি। কেন করি? আমি না দেখলেও, আমার বাবা না দেখলেও, দাদা না দেখলেও, এমন করে 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 সাহাবা আজমাইনরা তো দেখছেন, সাহাবীরা যে দেখছেন, এটার সাক্ষী তাবেঈরা, তাবি তাবে তাবে আইম্মা মুজতাহিদিন সালফে সালিন করে করে এই পর্যন্ত। আল্লাহর প্রত্যেকটা বান্দা বিশ্বাস করে নবী সত্য, জান্নাত সত্য। আমি আপনি না দেখলেও আমার পয়গম্বর নিজের চোখে দেখেছেন। মেরাজের রাত্রিতে আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরকে যখন নিয়ে যা, নিজের চোখে আল্লাহ পাক আমার নবীকে জান্নাত দেখান, জাহান্নাম দেখান। নবী জান্নাত জাহান্নাম দেখে আমাদেরকে বলেছে, আর আল্লাহ নবী 63 বছরের জিন্দেগিতে কোনোদিন কোনো মিথ্যা কথা বলেন নাই। নবী বলেছেন জান্নাত হাক্কুন ওয়ান নারু হাক্কুন, সত্য। তা আমরা বিশ্বাস করি, আমাদের কাছে দলিল আছে, নবী দেখছেন, যার কারণে আমরা বিশ্বাস করি। অদৃশ্যের প্রতি বিশ্বাস করার নাম ঈমান। আমরা না দেখলেও বিশ্বাস করব, এটার নাম ঈমান। আসমান বানাইছে আল্লাহ, এটা বিশ্বাস করা ঈমান। জমিন বানাইছে আল্লাহ, এটা বিশ্বাস করার নাম ঈমান।
ইয়াহুদিরাও বিশ্বাস করে আসমান বানাইছে আল্লাহ, খ্রিস্টানরাও বিশ্বাস করে জমিন বানাইছে আল্লাহ, মুশরিকরাও বিশ্বাস করে আসমান জমিন বানাইছে আল্লাহ। আমার আল্লাহ বলেন, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লা ইয়াকুলুন্না আল্লাহ। এদেরকে যদি প্রশ্ন করা হয় আসমান আর জমিন কে বানাইলো, এক বাক্যে তারা জবাব দেয়া বলবে আসমান আর জমিন বানাইছেন আল্লাহ। তারা আল্লাহকে বিশ্বাস করে অন্তর দিয়া। বুঝবেন, ইয়াহুদি নাসারারা আল্লাহকে বিশ্বাস করে, মুশরিকরাও আল্লাহকে বিশ্বাস করে। তারাও বিশ্বাস করে আল্লাহ আসমান বানাইছে, আমরাও বিশ্বাস করি আল্লাহ আসমান বানাইছে। তারাও বিশ্বাস করে জমিন আল্লাহ বানাইছে, আমরাও বিশ্বাস করি জমিন আল্লাহ বানাইছেন। তাদের মধ্যে আমাদের মধ্যে পার্থক্য কোন জায়গায়? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াকালাতিল ইয়াহুদু উযায়রুন ইবনুল্লাহ ওয়াকালাতিন নাসারাল মাসীহু ইবনুল্লাহ। ইয়াহুদিরা বলে উযায়র আলাইহিস সালাতু ওয়াস সালাম নামে একজন পয়গম্বর ছিল। ইয়াহুদিরা আল্লাহকেও মানত, আবার এই কথাও বলতে হযরত উযায়র নাকি আল্লাহর সন্তান। নাউজুবিল্লাহ। ইয়াহুদিরা উযায়রকে আল্লাহর সন্তান মনে করত। আবার ইহুদিদের কথার পরে নাসারাদের কথা আল্লাহ বলেন, ওয়াকালাতিন নাসারাল মাসীহু ইবনুল্লাহ। যারা খ্রিস্টান, আল্লাহ পাক বলেন এই সমস্ত নাসারারা হযরত ঈসা পয়গম্বরকে আল্লাহর সন্তান মনে করে। বর্তমান সময়ে গ্রামগঞ্জে পাহাড়ি অঞ্চলগুলোতে অনেক বেঈমান বিধ্বংসী আছে, ঈমান বিধ্বংসী খ্রিস্টানরা। তারা তাদের খ্রিস্টানি মিশনারি চক্রান্ত দিয়া আমার দেশের মুসলমানদের ঈমান ধ্বংস করতেছে, আছে না নাই? গতকালও ফেসবুকে ভাইরাল হয়েছে একটা জিনিস দেখলাম, দুইজন ইমাম ধরা পড়ছে যারা খ্রিস্টানি কার্যক্রম করে মানুষকে মুসলমান থেকে খ্রিস্টান বানায় নিছে। এরকম আমাদের দেশে অসংখ্য ইমাম সাহেব আছে যারা মূলত আলেম না, ইমামও না, কিছু নাই, দাড়ি লাগায়া ইমাম বেশে খ্রিস্টানদের চক্রান্তে খ্রিস্টানদের চর হয়ে মুসলমানদের ঈমান ধ্বংস করতেছে। এরা গোপনে 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 টাকা খরচ করে করে মুসলমানদেরকে নিয়ে যেতেছে, ঈমান কিনতেছে 10,000 টাকা 20,000 টাকা দিয়ে। এজন্য ইয়াহুদিরা আল্লাহকে বিশ্বাস করে আবার একজনকে স্বীকার করে, নাসারাও আল্লাহকে বিশ্বাস করে আবার আল্লাহর পুত্র বানায় দেয় ঈসাকে। আর আমরা যারা মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন শিখায় দেয়, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ পাক এমন একজন রব, যে রব কাউকে জন্ম দেয় নাই, কারো থেকে জন্ম নেয় নাই। তিনি কে? বলে আল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন একজন আল্লাহ, এটার প্রতি বিশ্বাস করা। ঈমানতে 3 জিনিসের সমন্বয়কে বলা হয়। 1 নম্বর, ঈমানদার তো সবাই হয় না। আল্লাহ পাক বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা মুমিন হবে আর যারা নেক কাজ করবে। এখানে তো সবাই নিজেকে মুমিন দাবি করে, কিন্তু অনেক মানুষ আছে যারা সুদের টাকা ছাড়া সংসার চালাইতে পারে না, আছে না? মুমিন দাবি করে, মুমিন দাবি করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, কিন্তু সুদের টাকা ছাড়া একটা টাকাও তার এই রক্তে কোনোদিন নাই। ঘুষের টাকা টেবিলের নিচ দিয়া খায়, আবার ইমানদার দাবি করে। ঘুষ খায়, সুদ খায়, নিজের ইমানদার দাবি করে, আসলে ইমানদার নাকি ভণ্ড? কথা বলেন নাকি? তুমি সুদের টাকায় প্রাসাদ গড়ো, ঘুষ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে, খবর রাখো না, ঠিক কিনা? সুদের টাকায় প্রাসাদ গড়ো, ঘুষ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে, খবর রাখো না। তুমি ঘুষ খেয়ে অবিচার করো সাজিয়া প্রধান, তুমি ঘুষ খেয়ে অবিচার করো সাজিয়া প্রধান। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান?
তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা কড়ির নেই তো অভাব, দাও না তো যাকাত। রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা কড়ির নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান, তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, ঠিক কিনা? ইমানদার দাবি করে নামাজ দরকার আছে না নাই? এ ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে কারা ইমানদার? ইন্নাল্লাযীনা আমানু, যারা মুমিন, যারা ইমানদার। ইমানদার তিনটা শর্তের বিনিময়ে বান্দা হয়। খুব মনে রাখবেন, মুখস্থ করবেন, নিজের মিলায় দেখবেন আমি কি এই তিন শর্তের ভিতরে আছি কিনা। যদি এই তিন শর্তের ভিতরে আপনি পড়েন তাহলে আপনি মুমিন, যদি এই তিন শর্তের বাহিরে আপনি থাকেন তাহলে আপনি মুমিন হতে পারেন নাই। এক নম্বর, তাসদীক বিল জিনান। ইমানদারের প্রথম শর্ত হইল অন্তর দিয়া বিশ্বাস করবে আল্লাহ এক আছে, আছে এক, অদ্বিতীয়। আল্লাহ বলেন লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা। আসমান আর জমিনে আল্লাহ ছাড়া অন্য কোন ইলাহ যদি থাকতো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই আসমান আর জমিন ধ্বংস হয়ে যেত। যখন এলাকায় নেতা বেশি হয় তখন জনগণ বিতৃষ্ণা হয়ে যায়, কারে থুয়া কারে মানবে। আর নেতা যখন একজন হয় তখন সবাই তাকে মানতে চায়। আল্লাহ একজন, যদি একাধিক হইতো আল্লাহ পাক বলেন লাফাসাদাতা, আসমান আর জমিন ধ্বংস হয়ে যেত। এ মুসলমান ভাইরা আমার, তাসদীক বিল জিনান, ইমানের প্রথম শর্ত অন্তর দিয়া বিশ্বাস করবে আল্লাহ আছে, আল্লাহ দেখে, জান্নাত আছে, জাহান্নাম আছে, আযাব আছে, পুনরুত্থান আছে, হিসাব নিকাশ আছে, আলমে বরজখ আছে, সব কিছুর বিশ্বাস করা। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বা'দাল মাউত। তাকদীরের ভালোটা বিশ্বাস করে কিন্তু খারাপটা মানতে চায় না, আছে না? ব্যবসায় বরকত হয় না, মানতে চায় না। ব্যবসায় বেচা কিনা ভালো হয় তখন খুব আল্লাহর প্রশংসা করে। সংসারে অশান্তি, মানতে চায় না, সংসারে শান্তি তখন আল্লাহর প্রশংসা করে। সন্তান মারা গেছে, তাকদীরের খারাপটা মানতে চায় না। আল্লাহ যে আছে এটা বিশ্বাস করে মসজিদে, কিন্তু ঘুষ খাওয়ার সময় আল্লাহ যে দেখে এটা বিশ্বাস করে না। দুর্নীতি করার সময় বিশ্বাস করে না যে আল্লাহ দেখে। যার কারণে অধিকাংশ মানুষ ইমানদার দাবি করে কিন্তু সব হলো বেঈমান। এই জন্য এক নম্বরে তাসদীক বিল জিনান, অন্তর দিয়া বিশ্বাস করবে সব কিছু আল্লাহর তরফ থেকে হয়, আল্লাহ বাকি দেন, আল্লাহ আছে। এটা বিশ্বাস করার পর এবার জবান দিয়া স্বীকার করবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবান দিয়া স্বীকার করার নাম ঈমান। দুই নম্বর ঈমানের গুণ শর্ত। আবু তালেব আমার পয়গম্বরকে এত মহব্বত করত, মহব্বতের কারণে জিন্দেগিতে কোনোদিন এক বিন্দু পরিমাণ কষ্ট আবু তালেব বেঁচে থাকা অবস্থায় নবী পাইছে এটা সহ্য করে নাই। মৃত্যুর সময় আবু তালেবকে পয়গম্বর ডাক দেয়া বলে, চাচা আমার কানে কানে একবারের জন্য শোনায় দেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালেমাটা একবার শোনায় দেন, আমি আপনার জন্য আল্লাহর দরবারে সুপারিশ করে জান্নাতের ফয়সালা করে দিব। একবারের জন্য আপনি আমার কাছে বলে দেন। আল্লাহর নবীর চাচা আবু তালেব ডাক দিয়ে বলে, মুহাম্মদ তোমাকে বিশ্বাস করি, তুমি সত্য নবী, কিন্তু জবান দিয়ে স্বীকার করতে পারবো না। জবান দিয়ে স্বীকার করলে আমার দলের মানুষেরা আমাকে গাদ্দার বলবে। আবু তালেব নবীকেও বিশ্বাস করতো, আল্লাহকেও বিশ্বাস করতো, লেকিন জবান দিয়া কোনোদিন স্বীকার করে নাই। এই যে জবান, এটার অনেক দাম। জবান দিয়া স্বীকার যদি বান্দা করে, ওই বান্দার বিবাহ জায়েজ হয়। সারা জিন্দেগির হারাম একটা মেয়ে শুধু একবার স্বীকার করলো, কবিল তু মানে কবুল করলাম, একটা কবুল করলাম কথার কারণে বিবাহ জায়েজ হয়ে যায়। আবার 50 বছরের সংসার একবার তালাক জবান দিয়া বললেই হারাম হয়ে যায়। জবানের স্বীকারোক্তির অনেক দাম। আপনি মনে মনে আল্লাহকে বলবেন আল্লাহ তোমাকে ভালোবাসি ভালোবাসি, কিন্তু জবান দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ বলবেন না, আল্লাহ কইবো এই ভালোবাসার দাম নাই।
জবান দিয়া গুনাহ কি অন্তর দিয়া গুনাহ করতে মন চাইতেছে, গুনাহ কইরা কইরা উল্টা লইতেছেন, এটা করব এটা করব এই করব সেই করব, অন্তর দিয়ে অনেক গুনাহ করতেছেন। যতক্ষণ ওইটা কাজে না করবেন আর যতক্ষণ মুখ দিয়া না বলবেন ততক্ষণ এটা ধর্তব্য না। মুখ দিয়া বলছেন, হাত দিয়া করছেন তো গুনাহ লেখা হবে, কিন্তু অন্তর দিয়া করছেন ওগুলা ধর্তব্য হয় না। যে অন্তর দিয়া ও কল্পনা করতেছে অথবা ও চাইতেছে কিছু করবে করবে কিন্তু করতেছে না, অন্তরে অনেক প্রশ্ন আসে, আল্লাহ কি, নবী কি, অন্তরে অনেক প্রশ্ন আসে, ততক্ষণ পর্যন্ত ধর্তব্য হবে না যতক্ষণ জবান দিয়া বলবেন না। এটা অন্তরে আসবেই। এই জন্য জবানের স্বীকারোক্তির অনেক দাম। নবী বলেন জবানটা যদিও ছোট্ট, এটার দাম অনেক বেশি। কোন মুমিন বান্দা যদি তার দুইটা জিনিসের গ্যারান্টি দেয়, এক নাম্বার ওই বান্দার জবান, দুই নাম্বার বান্দার লজ্জাস্থান। নবী বলেন তুমি তোমার দুইটা জিনিসের গ্যারান্টি দাও, আমি নবী তোমাকে জান্নাতের গ্যারান্টি লিখে দিব। এক নাম্বার তোমার জবান, দুই নাম্বার তোমার লজ্জাস্থান। কোন বান্দাই দুইটা জিনিসের গ্যারান্টি দিলে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের গ্যারান্টি দেয়। এই জন্য জবানের হেফাজত করা আপনার আমার ঈমানের দায়িত্ব, ঠিক কিনা? জবান দিয়ে হেফাজত করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আবু বকর, উনি মাঝে মাঝে জবানরে শাসাইতেন, জিহ্বারে শাসাইতেন, জিহ্বা টান দিতেন, ডানে বায়ে নিতেন, টোকামোকা দিতেন। এক সাহাবী দেখা কয় কি ব্যাপার, জিহ্বারে এরকম মারতেছেন কোন দুঃখে, জিহ্বা কি দোষ করছে? কয় এটাই তো সব অপকর্মের মূল। বলে কেন? কয় এই জিহ্বার কারণে, কন্ট্রোল না থাকার কারণে কত মানুষ লাঞ্ছিত হয়। এই জিহ্বার কন্ট্রোল না থাকার কারণে ক্ষমতাচ্যুত হওয়া লাগে। কথা বুঝেন নাই মনে হয় আপনারা? জিহ্বার কন্ট্রোল না থাকার কারণে ক্ষমতাও ঠিক না। জিহ্বার কন্ট্রোলের কারণে, জিহ্বার একটা কথার কারণে যুদ্ধ লেগে যায়, জবানের একটা কথার কারণে যুদ্ধ থেমে যায়। এটা হলো জবানের কাজ। এই জন্য রাসূল বলেন আমলিক আলাইকা লিসানাক, এই তুমি তুমি কি নাজাত পেতে চাও? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তুমি কি নাজাত পেতে চাও? বলে হ্যাঁ। নাজাত পাইতে হলে আমলিক আলাইকা লিসানাক, তুমি তোমার জবানের হেফাজত করো, আল্লাহ তোমাকে নাজাত দিয়ে দিবে। হাদিসে আসছে মান সাকাতা নাজা, যে যত বেশি চুপ থাকে, জবান কন্ট্রোল রাখে, আল্লাহ দুনিয়াতে এবং আখিরাতে তারা তত বেশি নাজাত দেয়। কয় না কথা আছে না, বোবার কোনো শত্রু নাই। কি বোবার কোনো শত্রু নেই? আরে কথা বলতে জানে না, ওর লগে শত্রুতা করবে কি? কথা বললেই না শত্রু। বাচ্চাদের কোনো শত্রু নাই, কেন? বাচ্চারা কথা বললেও ও বুঝা কথা বলে না, এ কারণে শত্রু নাই। কিন্তু যখন বোঝা শুরু করলো তখন শত্রু বাড়তে থাকলো। কেন? এখন কথা বুঝতেছে, কথা বলতে পারতেছে, বুঝে বুঝে বলতে পারতেছে, কোন জায়গায় কি বলে ফেলায় তো একজন মাইন্ড করে বসে। এই জন্য জবানের হেফাজত করা, জবান দেওয়া স্বীকার করা লা ইলাহা ইল্লাল্লাহ, বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা অনেক বড় কালেমা, এটা আফজালুয যিকির। আল্লাহর নবী বলেন সবচেয়ে দামি জিকির হইল লা ইলাহা, সবচেয়ে দামি জিকির এটা। এই জন্য আল্লাহ বলেন মাঝে মাঝে কালেমা পাঠ করবা, ইমানদার হইবা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, আল্লাহ বলেন এ মুমিনের দল তোমরা ইমানদার হও। আল্লাহ নবী বলেন জাদ্দিদু ঈমানাকুম, ঈমানকে নবায়ন করো। কেমনে ঈমান নবায়ন হয়? মাঝে মাঝে কালেমা পাঠ করবেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ঈমান নবায়ন হয়ে যাবে। ঈমানের 2 নম্বর শর্ত হলো জবান দিয়ে স্বীকার করা, কালেমা পাঠ করা। এবার আসেন 3 নম্বর হলো আমল বিল আরকান, অর্থাৎ ইসলামের শরীয়তে যত হুকুম আহকাম আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন, এই সমস্ত কিছু পুঙ্খানু মানার নাম হলো ঈমান। একটা মানবেন একটা মানবেন না, এটা হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন যত হুকুম আহকাম দিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত সুন্নাহ আছে, সব কিছু পুঙ্খানু মানলে তারপরে আপনাকে বলা হবে ঈমানদার। এই 3টা শর্ত মেনে যদি কেউ মুমিন হয়, আল্লাহ তারে বলছেন সে মুমিন। ইন্নাল্লাযীনা আমানু, এ হলো মুমিন, এর বাইরে কেউ মুমিন না। এখন নিজের কাছে নিজে প্রশ্ন করি যে আমার ভিতরে কতটুকু এগুলো আছে? এই চিন্তা করলে আমরা কেউ মুমিন না, শুধু নামে মুমিন। আল্লাহ বলেন কোন ইমানদার বান্দা যদি এইভাবে মুমিন হয়, তারপরে বান্দার 1 নম্বর কাজ, 2 নম্বর কাজ হলো ওয়া আমিলুস সলিহাত, বান্দা ইমানদার হবে আর 2 নম্বরে বান্দা নেক কর্ম করবে। ইমানদার আর নেক কাজ এক না, এটা বুঝেন? ইমানদার এক জিনিস, নেক কাজ এক জিনিস, নেককার এক জিনিস। যেমন আমাদের এলাকায় অনেক ভাইরা, আপনি মনে করতে পারেন যে এই লোকটা অনেক ইমানদার। কেন ভাই ইমানদার কেন? 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করে, অনেক ইমানদার, নেককার।
অনেক নেককার। কেন? 5 ওয়াক্ত নামাজ পড়ে, জামাত মিস করে না। আমি বলবো সে নেককার না, সে ইমানদার। 5 ওয়াক্ত নামাজ যে রেডিমেড ঠিক রাখে ও কি ইমানদার, নেককার না। ইমানদার এক জিনিস, নেককার এক জিনিস। আরেকটু বোঝায় বলি, একটা লোককে আপনি কর্মঠ মনে করেন, কেন? বলে সে সকাল থেকে বিকেল পর্যন্ত অফিসে চাকরি করে, সারা দিন অফিসে চাকরি করে। আমি বলবো ভাই সে কর্মঠ না, সে দায়িত্ববান। সে কি দায়িত্ববান, নামাজি বান্দা, ইমানের প্রতি দায়িত্ববান, কিন্তু নেককার না। যেমন নাকি চাকরিওয়ালা বান্দা তার সংসারের প্রতি দায়িত্ববান কিন্তু কর্মঠ না। তাহলে আমি বলবেন কর্মঠ কে? আমি বলবো কর্মঠ সে যে বিকেল পর্যন্ত অফিস করার পরেও আবার সিএনজি নিয়ে বের হয়ে ব্রাহ্মণবাড়িয়া, সরাইল অথবা ওই কসবা পর্যন্ত টিপ মারে, রাত 1টা বাজে বাসায় আসে, ও হইল কর্মঠ। কথাটা বুঝেন নাই মনে হয় আপনারা? সারাদিন দায়িত্ব পালন করার পরেও সে আলাদা ওভার টাইম করতেছে। কেন? দুনিয়াতে একটু যেন ভালো থাকা যায়, বিবি বাচ্চা নিয়ে ওভার টাইম করতেছে। ঘুম নাই, আসার পরে আবার চলে গেছে সিএনজি নিয়ে, রাত 12টা 1টা 2টাও আসে, কখনো আইসা কোনো মতো 2-3 ঘন্টা ঘুমায়, আবার সকালে অফিসে দৌড় দেয়, ও কর্মঠ। যে 5 ওয়াক্ত নামাজ পড়ে সে দায়িত্ববান ইমানদার, কিন্তু সে নেককার নয়। নেককার কে? যে ফজরের নামাজ পড়ার পরেও সূর্য কখন উঠবে সে অপেক্ষা করে, ওঠার পরে ইশরাকের 2টা রাকাত নামাজ পড়ে, সে হলো নেককার। ইমানের দায়িত্ব পালন করার পরে এবার সে বাড়তি কিছু নামাজ পড়তেছে, তাহাজ্জুদ পড়তেছে, আওয়াবিন পড়তেছে, চাশত পড়তেছে, একটু জিকির আজকার করতেছে, একটু তাসবিহ তাহলিল করতেছে, মেসওয়াক করতেছে, মানুষকে একটা সহযোগিতা করতেছে। এই ইমানদারের দায়িত্ব সব পালন করার পরে এই ছোটখাটো যেই আমলগুলা, এগুলার কারণে তাকে নেককার বলা হয়। কি বলা হয়? নেককার। ইমানদার এক জিনিস, নেককার এক জিনিস। ইমানদার তো সে যে নামাজ পড়বে, আগে তো নামাজ পড়েন, রোজা রাখেন, যাকাত দেন, হজ করেন, এগুলো করার মাধ্যমে মানুষ মুমিন হয়, আর ওগুলার মাধ্যমে মানুষ নেককার হয়। এইজন্য আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ইমানদার আবার নেককার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই নেককার আর ইমানদার বান্দাকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য জান্নাতুল ফেরদাউস রেখে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নেককার হও, নেক কাজ করো। বান্দা নেক কাজ করার জন্য সারা রাত তাহাজ্জুদের নামাজ দরকার নাই, নেক কাজ করার জন্য সারা দিন জিকির আজকার দরকার নাই। আপনারা মনে করেন নেককার হওয়ার জন্য মনে হয় সারা রাত তাহাজ্জুদ দরকার, সারা দিন জিকির আজকার দরকার, কিন্তু না না। নেককার ওই বান্দা যেই বান্দা ইমানটাকে সহি করে, কলবটাকে সহি করে ছোট্ট ছোট্ট আমল করে, ওই বান্দার ছোট্ট একটা আমলের কারণে এই বান্দার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যায়। ছোট ছোট আমল করে। কেমন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেন নেক কাজ কি জিনিস। বহু আগের জামানায় এক আল্লাহর বান্দা, ওই বান্দাটা সারা জিন্দেগিতে কোনোদিন ইবাদত করে নাই। খুব বুঝেন, বলে সারা জিন্দেগিতে কোনোদিন ইবাদত করে নাই, আল্লাহকেও ডাকে নাই, সারা জিন্দেগিতে কোনোদিন মাওলার প্রেমে পড়ে নাই, কেবল খালি গুনাহ 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 গুনাহ। কিছু মানুষ আছে এরকম, সারা দিন গুনাহ, সারা দিন গুনাহ, সারা দিন গুনাহ, সারা জিন্দেগি গুনাহ করলো, ইবাদত বলতে কিছু জানেই না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহ পাক রব্বুল আলামিনের এই বান্দা হঠাৎ করে একদিন রাস্তা দিয়ে হেঁটে যায়, যেতে 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 হঠাৎ করে তাকায় দেখে একটা কুকুর যে নাকি পানির পিপাসায় কাতরায়, এমন অবস্থা কিছুক্ষণ পর যেন মওত হয়ে যাবে, জিহ্বাটা এই পর্যন্ত বের হয়ে আছে শুকানো। আল্লাহর বান্দা, এই গুনাহগার বান্দাটা কুকুরের দিকে নজর দিল, নজর দিয়া মনে মনে চিন্তা করে আহারে একটা নিকৃষ্ট প্রাণী কুকুর, পানি না খাওয়ার কারণে মওত হবে হবে এরকম ভাব চলে আসছে। একটা আশরাফুল মাখলুকাত ইনসান কুকুরকে পানি পান করানোর নিয়ত করলো। কুকুর দামি নাকি ইনসান দামি, এই প্রশ্নটা অনেক জটিল প্রশ্ন। যদিও আল্লাহ পাক আপনাকে আমাকে মানুষের মতো মানুষ ইনসানের ভিতরে বানাইছেন, আশরাফুল মাখলুকাত বানাইছেন, কিন্তু যতক্ষণ পর্যন্ত আপনি আমি আল্লাহর জান্নাত না পাবো ততক্ষণ আপনার আমার দাম কুকুরের মতো না, বরং তার চাইতেও অধম। আর যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জান্নাত দিয়া দেয়, তাহলে আল্লাহর রহমতে আমরাই হলাম আশরাফুল মাখলুকাত। সমাজে অনেক মানুষ আছে, যদিও চেহারা দেখতে মানুষের মতো, কিন্তু অধিকাংশ মানুষগুলার আচরণ সব হায়াওয়ান আর জানোয়ারের চেয়েও খারাপ। চেহারাটা দেখতে ভালো,
পোশাকটাও চমৎকার, অন্তরে তার কালি ভরা, কাজটা বড় কদাকার। ঠিক না? চেহারাটা দেখতে ভালো, পোশাকটাও চমৎকার, অন্তরে তার কালি ভরা, কাজটা বড় কদাকার। এই মানুষের ভিড়ে আজ আসল মানুষ নাই রে নাই, মানুষ দেখতে চলো এবার জাদু ঘরে যাই সবাই। হায় রে সাধের দুনিয়ায় মানুষ পাওয়া বড় দায়, মানুষ দেখতে চলো এবার জাদু ঘরে যাই সবাই। ঠিক না? মানুষের চেহারা মানুষের মতো থাকলেই মানুষ বলা যায় না। ততক্ষণ পর্যন্ত সে নিজেকে দামি বলতে পারবে না যতক্ষণ না জান্নাতে ঢুকে। আল্লাহর এই বান্দা সারা জিন্দেগিতে গুনাহ করলো, এখন বান্দা কুকুরকে দেখার সঙ্গে সঙ্গে মায়া লাগলো, কুকুরকে পানি পান করাবে, কি করবে? আশেপাশে পানি তালাশ করে দেখে কোনো জায়গায় পানি নাই। আল্লাহর বান্দা হঠাৎ করে তাকায় দেখে একটা কুয়া দেখা যায়। নিজের পায়ের মোজাটা কুয়ার থেকে খুললো, পায়ের থেকে খুললো, তারপরে কুয়ার মধ্যে মোজাটা ঢুকাইলো। ঢুকানোর পর এই মোজা দিয়া পানি উঠায়া নিজেও পান করলো, আর কুকুরকেও পানি পান করাইলো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এ বান্দারা, সাহাবা আজমাইনের দল, সারা জিন্দেগি গুনাহ করনেওয়ালা একটা বান্দা একটা কুকুরকে দয়া করে মায়া করে পানি পান করানোর কারণে আমার আল্লাহ তার সারা জিন্দেগির গুনাহ মাফ করে জান্নাতি বানায় দিছেন। কুকুরকে পানি পান করাইছে। বলে কেমনে তাহলে আল্লাহ পাক জান্নাতে দিল? সামান্য একটা কাজ। আল্লাহ কয়, এই শোনো, এই বান্দা সৃষ্টির একটা নিকৃষ্ট প্রাণী যদিও কুকুর, তার প্রতি দয়া করছে। একটা মাখলুকের প্রতি দয়া যদি একটা বান্দা করতে পারে, আমি আল্লাহ হয়ে আমার বান্দার প্রতি কেন দয়া করব না? তার চেয়ে আমার দয়া বেশি। সুতরাং আমি আল্লাহ তারে দয়া করে মাফ করে দিলাম। যাও। এগুলা হইল নেক কাজ। টাকা পয়সা দান করলেই নেক কাজ হয় না। নেক কাজ তো ওই কাজ যেই কাজটা আল্লাহর জন্য হয়। 1 লক্ষ টাকা নয়, মাত্র 1 টাকা দান করছে, ওইটাও আল্লাহর জন্য। ওই 1 টাকা বান্দার নাজাতের উসিলা হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আপনাদেরকে শেষমেশ কয়টা কথা বলে যাই। রমজান আসতেছে, এখন থেকে এগুলা মাথায় রাখবেন। 1 নাম্বার, অনেক অনেক নেক কাজ করার দরকার নাই, অল্প করেন। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। অন্তরকে সহি রেখে কোন ইমানদার মুমিন বান্দা যদি নেক কাজ করে অল্প, আল্লাহ পাক অল্প আমলটাই নাজাতের জন্য যথেষ্ট করে দিবেন। সুবহানাল্লাহ। অল্প অল্প কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, টাকা দিতে পারো নাই, সদকা করতে পারো নাই, তোমার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক কিছু রেখে দিয়েছেন। বলে কি? হে বান্দা, কার সঙ্গে দেখা হইল, হাসি মুখে তার সঙ্গে একটু কথা বলো। আল্লাহ রসুল বলেন, হাস্যোজ্জ্বল চেহারাও যদি কেউ কারোর দিকে তাকায়, ওই আল্লাহর বান্দার আমল নামায় আল্লাহ পাক সদকার সমপরিমাণ সওয়াব দিয়া দেয়। কোন ইমানদার বান্দা কারোর সঙ্গে উত্তম কোনো কথাও যদি বলে, আল্লাহ নবী বলেন, আল কালিমাতুত তাইয়্যিবাতু সাদাকা। কোন মুমিন যদি কোনো মুমিনের সঙ্গে হাসি মুখে কথা বলে, উত্তম কথা বলে, খোঁজ খবর নেয়, ভাই কেমন আছেন, কি খবর, ব্যবসা বাণিজ্য কেমন চলে, বাড়ির সবাই কেমন আছে, টাকা দিতে পারে নাই, তার কোনো সহযোগিতাও করতে পারে নাই, ভিক্ষুক আসছে টাকা চাইছে, বলতে খালা গো কিছু মনে করেন না, আমার কাছে টাকা নাই, আজকে থাকলে আপনারা দিতাম, আমি নিজেও গরিব, তবে আপনার জন্য দোয়া করি আল্লাহ যেন আপনার অভাব দূর করে দেয়। এরকম করে কোনো ভিক্ষুকরে বিদায় করছে। রসুল বলেন, এই উত্তম কথা বলার কারণে সদকা দিলে এই সওয়াব পাইতো, না দিয়াও সেই সওয়াব পেয়ে গেছে। সুবহানাল্লাহ। আল কালিমাতুত তাইয়্যিবাতু সাদাকা, উত্তম কথা বলাও সাদাকা। হুজুর বলছেন যে মানুষকে কি করতে, সালাম দিতে বেশি বেশি। কেউ যদি কাউকে সালাম দেয়, সে নিরহংকার, এটাও একটা উত্তম কাজ, সওয়াবের কাজ। রাস্তা দিয়ে হেঁটে যাইতেছেন, কোনো কাঁটা দেখলেন, কাঁটাটা সরায় দেন। পথের ভিতরে কোনো কলার সুলকা দেখলেন, সুলকাটা সরায় দেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঈমানের 70টার বেশি শাখা, তার অন্যতম আদনা শাখা হইল রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরায় দেওয়া। একটা ইটের টুকরা পড়ে আছে, হুন্ডাওয়ালা গেলে ব্যথা পাইতে পারে, কাটা পড়ে আছে, মানুষের পায়ে ঢুকতে পারে, এটা নিজের ঈমানের দায়িত্ব মনে করে সরায় দেওয়া। আল্লাহ রাসূল বলেন, এগুলো সব হলো ঈমানের কাজ, নেক কাজ। বান্দা এই ছোট ছোট ইবাদত যদি করে,
আমার আল্লাহ কিয়ামতের ময়দানে আমল যতই দুর্বল হোক না কেন, ওই ছোট্ট আমলটা নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার আমলনামা ভরপুর করে দিবেন। এই জন্য মুসলমান ভাইরা আমার, আমরা বেশি বেশি নেক কাজ করব ইনশাআল্লাহ। রাজি আছি? রমজান আসতেছে, প্রত্যেক দিন একজনকে ইফতার করাবো, অন্তত একজনকে ইফতার করাবো। খুব বেশি আইটেম দেওয়ার দরকার নাই, 2-4টা খেজুর দেন, একটু জুস দেন, একটু শরবত দেন, এখানে এগুলো দেন। অনেকে মনে করতে পারে ফকির হয়েছে, আমার ইফতার দেয়, তোর ইফতার চেয়ে বেটা আমার ঘরে ইফতার ভালো আছে। ভাই ও তার মনে সমস্যা, তার কারণে সে মনে করতেছে, কিন্তু আপনার নিয়ত তো আল্লাহ দেখতেছে। আপনি সোয়াবের নিয়তে দিয়েছেন, দেন। আপনি সোয়াবের নিয়তে পাশের বাড়িতে ইফতার পাঠান, রোজাদার একজনকে ইফতার খাওয়ান। একটা রাস্তার যে রোজা রাখছে এরকম রিক্সাওয়ালাকে দেখে খাওয়ান। আমাদের দেশে তো আবার রোজাদারদের চাইতে বেরোজদারদের ইফতারের আইটেম বেশি থাকে। সারাদিন রোজা রাখে না, মসজিদে এসে এরা ভিড় জমায় বেশি। এমন ভাব, বাপরে বাপ, ওর ভাবের ঠেলায় রোজাদাররা পর্যন্ত অতিষ্ঠ হয়ে যায়। আরে কয় কি রোজা রাখে না, এর অবস্থা। কয় রোজা রাখিনি একটা গুনাহ করছি, ইফতার না খেলে কি আরেক গুনাহ করবো? ইফতার খাওয়া সুন্নাত, এটা গুনাহটা না করে এটার হক আদায় করি। রোজা না রেখে ইফতার নয়, রোজা রেখে ইফতার, রোজা রেখে ইফতার। এজন্য কাউকে ইফতার করান। রমজানে প্রত্যেক দিন অন্তত 10 টাকা হইলেও সদকা করেন, দান করেন। কারণ রমজানে যেই দান করবেন এটাই আপনার আমলনামা আখিরাতে জমা থাকে বেশি। এক টাকায় 70 টাকা। 70কে আবার যদি আল্লাহ কখনো 10 গুণ বাড়ায় দিলে 700 গুণ সওয়াব হয়ে যায়। কারণ আল্লাহ বলছেন, কেউ নেকের কাজ একটা করবে, ফালাহু আশরু আমসালিহা, আমি আল্লাহ তার আমলনামায় 10 গুণ সওয়াব দান করে দেব। সুবহানাল্লাহ। আপনি একটা নেক কাজ করবেন, 10 গুণ সওয়াব। এভাবে যদি প্রত্যেক দিন 10 টাকা করে দান করেন, তাহলে কতগুলো টাকা। এই জন্য আমরা চেষ্টা করব প্রত্যেক দিন রমজানে 10 টাকা করে সদকা করার, প্রত্যেক দিন 1 পৃষ্ঠা করে হলেও কোরআন তেলাওয়াত করার। অনেকে তো পড়েই না, সারা রমজানেও কোরআন ধরে না। অনেকে প্রথম 2-4 দিন, 5 দিন, 10 দিন ধরে, পরে আস্তে আস্তে শেষ। আপনি এই দায়েমটা রাখেন, প্রতিদিন 1 পৃষ্ঠা করে হলেও পড়েন। একদম প্রথম 10 দিন পরে উল্টা এলেছেন, পরের 20 দিন কোনো খবর নাই না। আমল দায়েমের সঙ্গে যেটা হয় ওটার গুরুত্ব আছে। আজকে করলেন, 10 দিন করলেন, এগুলোর গুরুত্ব নেই। এই জন্য দায়েমের সঙ্গে করবেন, ছোট ছোট নেক কাজ করবেন। কোনো মুরব্বী মানুষ, বয়োজ্যেষ্ঠ আলেম রাস্তা দিয়ে কোনো বাজারের ব্যাগ নিয়ে হাঁটতেছে, তো আপনি ব্যাগটা একটু আগায় দেন, অনেক বড় সওয়াবের কাজ। মানুষের বোঝা বহন করে দেওয়া অনেক সওয়াবের কাজ। কোনো ভ্যানওয়ালা বোঝা নিয়ে যাইতেছে, চালাইতে পারতেছে না, ব্রিজের উপর উঠাইতে পারতেছে না, আপনি পিছন থেকে একটু ধাক্কা দিয়ে তাকে সহযোগিতা করেন, আপনার ইজ্জত কমবে না, বরং বাড়বে। ওই ভ্যানওয়ালা আপনার জন্য দোয়া করবে যে আরে মানুষ আছে এখনো। আর আপনি যদি তাকায় থাকেন, ও যাস না কে, হ্যাঁ যাইবো কেমনে, একা তো আলগাইতে পারতেছে না, আপনি তারা সহযোগিতা করে দেন। মানুষের বোঝা রসুল বহন করতেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো মুরব্বীদের কাছে বোঝা দেখলেই বাজান দেন, আমি আলগায় দিই, আমি আগায় দিই। তা আপনি কোনো ইমাম দেখছেন, কোনো হুজুর দেখছেন, কোনো বয়োজ্যেষ্ঠ মানুষ দেখছেন বাজারের ব্যাগ নিয়ে রমজান মাসে যাইতেছে, কাকা ব্যাগটা আমার কাছে দেন, আমি একটু টেনে দিই, দেন দেন দেন। না না বাবা দরকার, দেন কাকা, মুরব্বী মানুষ আপনি দেন, আমার এখনো গায়ে জোর আছে, সমস্যা নাই, কতটুক যাবেন, এই তো সামনে চলেন। কোনো মুরব্বী পাইলে তার সঙ্গে একটু গল্প করেন। মুরব্বীদের সাথে গল্প করার লোক নাই, আপনি গল্প করেন, সে খুশি হয়ে যাবে, সে আপনার জন্য দোয়া করবে। না, আরে এই ছেলেটা ভালো গো, আমার সাথে সবসময় দেখা হইলেই গল্প করতো। এগুলো ভাই মানুষের দোয়া অন্তর থেকে নিতে হয়। কাউকে পানি পান করান, পানি পান করানো অনেক বড় সওয়াবের কাজ। আরবের মানুষরা পানি পান করানোর দায়িত্ব সেই রাসূলের জামানা থেকে নিয়ে রাখছে, এখনো পর্যন্ত পানি পান করায়। আপনারা যারা সৌদিতে গেছেন দেখবেন, একদম টেরাকে টেরাক, টেরাকে টেরাক, মসজিদে মসজিদে ফ্রিজ ভর্তি পানি দিয়ে রাখে, খাক পানি খাক, আল্লাহর বান্দারা আল্লাহর জমিন থেকে পানি খাবে, কৃপণতা নাই, পানি খাওয়ান, এগুলো সওয়াব। আমাদের আপনাদের ভাই আমল নাই, আমাদের পুঁজি নাই, আমরা তাহাজ্জুদে পড়তে পারি না, 5 ওয়াক্ত নামাজও ঠিক মতো পড়তে পারি না, জিকির আজকার তো দূরের কথা, কোরআন তেলাওয়াত তো পারি না। এই কয়েকটা অবস্থার ভিতরে যদি আমরা অন্তত ছোট্ট খাট্ট 2-4টা আমল কন্টিনিউ করতে পারি, এই নিয়তে যে আল্লাহ আমার ওই ইবাদতগুলো একটু কম, আল্লাহ তুমি এগুলো টান দেয়া একটু ওটার সমান বানায় দিও, আল্লাহ এই ছোট ছোট আমলগুলোকে টান দেয়া ওইটার সমান বানায় আপনারা জান্নাত নিয়ে যাবে ইনশাআল্লাহ। তা আমরা আজকে থেকে নিয়ত করব, নেক কাজ প্রতিদিন অন্তত 3-4টা 5টা হলেও করব, একটা হলেও করব। রাজি আছি কারা কারা? হাত তুলে দেখায় দেয় ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করে বলেন আমিন। একটা হলেও করব। এই যতগুলা বললাম এটার থেকে যেটা আপনার জন্য সহজ হয় ওটা করেন, একটা হলেও করেন।
আল্লাহ পাক তৌফিক দান করুক, বলেন আমিন। এই নেক কাজ যদি করতে পারি, ইমানদার হইতে পারি, জান্নাতুল ফিরদাউস আমাদের জন্য থাকবে ইনশাআল্লাহ। জান্নাতুল ফিরদাউস পাবো, সবচেয়ে উঁচু জান্নাত, বড় জান্নাত, আলা মাকামের জান্নাত। আজকের এই স্বল্প পরিসরে অল্প সময়ের ব্যবধানে এই প্রোগ্রামে আমরা যা শুনলাম, এখান থেকে যদি 5 জন 10 জন এটা নিয়ত করতে পারি, প্রতিদিন একটা করে নেক কাজ করব, একটা করে ভালো কাজ করব। এলাকার 10 জন যুবক, 20 জন যুবক, 50 জন যুবক যদি নিয়ত করে, তাহলে 50টা নেক কাজ হয়। এই সমাজ কি আর খারাপ থাকবে? আল্লাহ পাক এই সমাজকে পবিত্র সমাজ বানায় দেখ। এই সমাজের যুবকদেরকে দিনদার নেককার বানায় দেখ, বলেন আমিন। যা বললাম শুনলাম আজকের মাহফিলে, যারা আয়োজন করেছেন টাকা দিয়ে, শ্রম দিয়ে, মেধা, বুদ্ধি, পরামর্শ দিয়ে, প্রত্যেকের সহযোগিতাকে আল্লাহ পাক নাজাতের জরিয়া বানায় দেখ, বলেন আমিন। আজকের এই মজমায় যারা দান করেছে, আল্লাহ পাক সামনের বছর যারা দান করার নিয়ত করেছে তাদের জন্যও দোয়া করি, আল্লাহ পাক যেন তাদেরকেও সামনের বছর এই টাকাগুলো নিজ দায়িত্বে দেওয়ার তৌফিক দান করে, বলেন আমিন। দোয়া করবেন। রমজান আসতেছে, প্রস্তুতি এখন থেকে